খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি রে মা মিনা, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো বসে কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলেছে। কি করছো? তোমাদের এই প্রতিদিনকার বাবা মেয়ের ঝগড়া আর কি ভালো লাগে? পেতনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত মাছ ধরে আনো, তুমি সেই মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপর আমি ভাত খেতে এলে মাছ খেতে পাই না। তুমি এত এত মাছ কি করো বাবা? শেফা শোনো, তুমি তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে এই চাল ডাল কি করে আনবো বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। শেফা শোনো, তুমি তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যতই মাছ ধরে আনবো সব মাছ বাজারে বিক্রি করব না। সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না রে মা। আমার লক্ষ্মী বাবা। এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো। কি মজা, কি মজা। আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। এরপর পরের দিন মিসকে শেয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিসকে শেয়াল নদীতে জাল ফেলে মিসকে শেয়াল একটিও মাছ পায় না। তখন মিসকে শেয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হায় আল্লাহ, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো, কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না। দেখি আর একবার চেষ্টা করে জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। এরপর মিসকে শেয়াল আবার নদীতে জাল ফেলে। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। এই মাছ দুটির গায়ের রঙও কি সুন্দর সোনালী। আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। এরপর মিসকে শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়ি ফিরে আসে। কই রে মিনা, এদিকে তাড়াতাড়ি আয় মা। দেখ, তোর জন্য আমি মাছ ধরে নিয়ে এসেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে নিয়ে এসেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ নিয়ে এসেছো। এই দেখ মা, দুটি মাছ এনেছি, একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো তাড়াতাড়ি ভেজে দাও মিনাকে। আরে বাহ, এই মাছ দুটি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা মিসকে, তুমি এই মাছ দুটি কোথায় পেলে? নদীতে পেয়েছি শেফা, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে মিনাকে ভাত দাও। মিনা গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবে আজকে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না। আমি এই মাছ দুটি চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছগুলো চাষ করতে চাস, আমাদের কি পুকুর আছে যে সেই পুকুরে তুই মাছগুলো চাষ করবি? পুকুর নেই তো তাতে কি হয়েছে বাবা? আমরা যে লাউ গাছটা চাষ করছি তার নিচে তো পানি দেওয়া আছে। আমরা এই পানিতেই মাছ দুটি চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই মাছগুলি বড় হলে মিনাকে খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলেটাকে মাছ দিয়ে চলো সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি তাহলে জেলে এই মাছ বিক্রি করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এ কি, আমি কি দেখছি? এই মাছ দুটি একদিনই এতগুলো মাছ দিয়ে দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং মাছগুলি বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিসকে শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে
এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। বাজারে মিসকে শিয়ালের মাছ তরতাজা দেখে সমস্ত ক্রেতারা মিসকে শিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে মিসকে শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিসকে শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করব গিন্নি? আজ এতদিন পরে এত বড় মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। শেফা, তুমি আমাকে এখন ভাত দাও তো, পরে কথা বলবো, খুব খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো। তা তুমি কি লাউ পুকুরের মাছগুলো দেখেছো? ওখানে তো অনেক মাছ হয়েছে, ওগুলো দিয়ে আমাদের দিনকাল আজ থেকে অনেক ভালোই চলবে, আর খাওয়া দাওয়াও হবে ইচ্ছে মতো। বাবা, কি যে বলো, বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবেই। এভাবে এই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটি আমাকে দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে মুন্নি ভাবি, তুমি বরং কাল এসে এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। এই কথা শুনে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেললো। আরে তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানে নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। মিনা সোনালী মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলি ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলি কখনোই শেষ হবে না। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। না জানি এই সোনালী মাছ দুটোর কত কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই থাকবে। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা, আমরা এই জাদুর মাছের দেওয়া মাছ উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহম করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের উছিলায়।